হরে কৃষ্ণা। সকল ভক্তদের জন্য ধন্যবাদ প্রণাম। তো আজকের এই সন্ধ্যাকালীন জন্মাষ্টমীর প্রাক্কালে এই আহ ক্লাসে সকলকে স্বাগতম। তো আমরা আজকে জন্মাষ্টমী উপলক্ষে কিছু আলোচনা করার প্রয়াস করব। আমরা প্রথমে মঙ্গলাচরণ দিয়ে শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हरे कृष्ण जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণা। তো আজকে আমরা আলোচনা করব জন্মাষ্টমী উপলক্ষে একটি বিশেষ গ্রন্থ। সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাব রহস্য। এই গ্রন্থটি শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম সাই মহারাজ এর ভ্রমণে লিখেছেন। শ্রীকৃষ্ণের আবির্ভাব রহস্য, সেই গ্রন্থ থেকে আমরা আলোচনা করার প্রয়াস করব। আবির্ভাব তত্ত্ব শীর্ষক অধ্যায়। তো এখানে কি বলা হচ্ছে, কারণ ভগবানের এই আবির্ভাব তত্ত্ব আমাদের তত্ত্বত আমরা যতটা বুঝতে পারবো ততটাই আমরা কৃষ্ণ ভাবনামৃততে অগ্রসর হতে পারবো। তার কারণ হচ্ছে আহ ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যং এবং যে ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজ। তো ভগবানের দিব্য জন্ম এবং কর্ম তত্ত্ব তো যখন আমরা বুঝতে পারবো, তখনই আমরা এই দেহ ত্যাগ করার পর আমরা আর পুনর্জন্ম নেব না। তা আজকে স্বাধীনতা দিবসে, হ্যাঁ, জন্মাষ্টমীর অধিবাস, এটিও একটি তাৎপর্যপূর্ণ। কারণ স্বাধীনতা এই আন্দোলনের জন্য প্রভুপাদও যখন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সেই রকম সময়তেই ছিল প্রভুপাদের সঙ্গে ভক্তি বিনোদ আসনে শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজের সাক্ষাৎ হয়। সেই ঐতিহাসিক সাক্ষাৎ তখনই হয়। এবং সেই সময় যখন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বলছিলেন যে আমাদের কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে হবে, চৈতন্য মহাপ্রভুর বাণী সারা পৃথিবীতে ইংরেজি ভাষায় প্রচার করার নির্দেশ সেই সময় অভয়চরণ দেকে দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে এই সময় এই পরাধীন ভারতবর্ষের নাগরিকের, পরাধীন ভারতবর্ষের তরফ থেকে এখানে উদ্যোগ কিভাবে সফল হতে পারে। কারণ এখন পরাধীন দেশের কথা, পরাধীন দেশ থেকে আসা কোনো ব্যক্তির কথা কেউ গুরুত্ব সহকারে নেবেন না। তাই আমরা আগে স্বাধীনতা লাভ করি, তারপরে আমরা এইসব প্রচার করি। তো সেই সময় তিনি ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর অভয়চরণ দেকে বলেছিলেন যে
চৈতন্য মহাপ্রভুর বাণীর প্রচার কোনো জাগতিক পরিস্থিতির উপর নির্ভর করে না। এটি সব সময়ের জন্যই অত্যন্ত আর্জেন্টলি গুরুত্বপূর্ণ। অত্যন্ত আপৎকালীন পরিস্থিতিতে যেরকম গুরুত্ব থাকে সেরকম গুরুত্ব। তাই এর পরে যখন ছিল এই এই সাক্ষাৎকারের পরের দিন যখন ছিল প্রভুপাদ রাস্তায় বেরিয়েছেন, দেখছেন, তখন দেখছেন কি, যে ইংরেজের অধীনে চাকরি করা ভারতবাসীরাই ইংরেজের ব্রিটিশ রাজের হয়ে ভারতবাসীদের উপরে অত্যাচার করছে। ভারতবাসী যারা আন্দোলন করছে তারাও ভারতবাসী, আর যারা সে আন্দোলনকে রুখতে চাইছে তারাও ভারতবাসী। সুতরাং ইংরেজদের তত্ত্বাবধানে অনেক ভারতীয়রাও সেই সময় চাকরি করতো এবং তারা ভারতবাসীদের এই আন্দোলনকে মানে যারা আন্দোলন করছেন আন্দোলনকারীদের তখন শিলপ্রপাত বুঝতে পারছিলেন যে যে ইংরেজরা চলে যাওয়ার পরেও, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও এরকম পরিস্থিতি থাকবে যে একদল শাসন করবে আর একদল শাসিত হবে, কারণ পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। তা এই পরিবর্তন একমাত্র সম্ভব হচ্ছে যখন আমরা বুঝতে পারবো যে প্রকৃতপক্ষে এই রাজনৈতিক স্বাধীনতার, ঠিক আছে, রাজনৈতিক স্বাধীনতা দরকার আছে, কিন্তু তার থেকেও বেশি দরকার হচ্ছে আমাদের এই জড়জাগতিক দেহের বন্ধনে যে আমরা অনাদিকাল থেকে আবদ্ধ হয়ে আছি তা থেকে মুক্ত হব। সেই মুক্তি আমরা যদি লাভ না করি তাহলে আমরা কখনোই স্বাধীনতা লাভ করতে পারবো না। একটু দাঁড়ান, এখানে শুভ্রবাবু বলছেন যে শুভ্রবাবু কি জয়েন করেছেন? না। হ্যাঁ, তো সেই স্বাধীনতা প্রকৃতপক্ষে দরকার। জড়জাগতিক এই যে বদ্ধ দশার মধ্যে আমরা আছি, আমরা এই জড়জাগতিক দেহের মধ্যে, আমাদের এই আত্মা বিভিন্ন প্রকার দেহের মধ্যে দিয়ে আবদ্ধ অবস্থায় আছে। আমরা 2 বছর লকডাউনের মধ্যে ছিলাম, তখনই আমাদের অস্বস্তিকর অবস্থা হয়ে উঠেছে। কিন্তু আমরা বুঝতে পারছি না এই জড়জাগতিক দেহের মধ্যে আমরা, আমাদের এই চিন্ময় আত্মা অনাদিকাল থেকে লকডাউন হয়ে আছে। কিন্তু সেখান থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা ততক্ষণ পর্যন্ত করিনি যতক্ষণ পর্যন্ত না আমাদের সঙ্গে শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ভক্তের প্রতিনিধিদের সাক্ষাৎকার হয়েছে। তো প্রকৃতপক্ষে সেই সাক্ষাৎকার থেকে আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত, হ্যাঁ, ভাবনাময় জীবনের শুরু সূত্রপাত হয় এবং তখন থেকে আমরা বুঝতে শুরু করি। তো সেই জন্য সেইটা একমাত্র সম্ভব হবে যখন আমরা ভগবানের এই জন্মকর্ম, এটা যে কতটা দিব্য, এই যে কথাটা বলা হচ্ছে 4 নম্বর অধ্যায় 9 নম্বর শ্লোকে, সেটা যখন আমরা বুঝতে পারবো, সেটা বোঝার জন্য তত্ত্ব তো আমাদের বুঝতে হবে। আর তত্ত্ব তো আমরা কি করে বুঝবো? প্রভুপাদ বলছেন একটি লেকচারে যে তত্ত্ব তো ভগবানকে বোঝার উপায় হচ্ছে কি। কেউ জানেন তত্ত্ব তো ভগবানকে বোঝার উপায় কি? কেউ বলতে চাইবেন? আনমিউট করে বলতে পারেন। তত্ত্ব তো ভগবানকে উপলব্ধি করা মানে। ভগবানকে আপনার ভয়েস জায়গায় কমে যাচ্ছে না, দেখা, প্রিয় মাতাজি বিভিন্ন আপনার? স্থানে, মানে বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায় ভগবান। হরে কৃষ্ণ। বলছি হরে কৃষ্ণ প্রভু, পাওয়া গলা, গলা পাওয়া যাচ্ছে এবার? হ্যাঁ, পাওয়া যাচ্ছে কিন্তু একটু ব্রেক হয়ে আসছে, ক্র্যাক হচ্ছে সাউন্ডটা। আর হ্যাঁ বলুন, মোটামুটি বুঝতে পারছি, বলুন। হ্যাঁ, হ্যাঁ, মানে ভগবানকে সব জায়গায় দেখা, বিভিন্ন জায়গায় গাছপালা পশু পাখি সবের মধ্যে ভগবানকেই দেখা, এটা কি বলে তত্ত্ব তো? না, না, সেটা হচ্ছে, যেটা হচ্ছে যে সর্বত্র ভগবানকে দেখা। হ্যাঁ, তত্ত্ব তো যখন আমরা বুঝতে পারবো তখন আমরা সেটা হবে, সেরকম পরিস্থিতি আমাদের আসবে। হ্যাঁ,
কিন্তু তত্ত্ব তো দেখা, তত্ত্ব তো বোঝা। আমি বলতে চাইছি যে ভগবানের জন্ম এবং কর্ম, ভগবানের জন্মকে তত্ত্ব তো বোঝা মানে কি? কর্মকে তত্ত্ব তো বোঝা মানে কি? আর যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যখন কেউ, যেটা বলা হচ্ছে যে মহাভাগবত ভক্তের যে স্থিতি, হ্যাঁ, যিনি তত্ত্ব হৃদয়ঙ্গম করেছেন জন্মকর্ম দিব্যজে, তিনি সেই দৃষ্টি লাভ করেন। সেটা হচ্ছে স্থাবর জঙ্গম দেখি না দেখি তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্মৃতি। যেটা আমরা দেখেছি মহাবতার নরসিংহ ভগবানের সুন্দর করে দেখানো হয়েছে। প্রহ্লাদ মহারাজকে, প্রহ্লাদ মহারাজ সর্বত্র ভগবানকে দেখতে পাচ্ছেন, যাই দেখছেন তাই ভগবানকে, তার মধ্যে ভগবানকে দেখছেন। তো সেটা মহাভাগবত ভক্তদের স্তর, এবং তারা সেই স্তরে পৌঁছাতে পেরেছেন এই তত্ত্ব হৃদয়ঙ্গম করার মাধ্যমে। তত্ত্ব ভগবানের জন্মকর্ম, এটা হৃদয়ঙ্গম করার পরে মাধ্যমে। এবং সেটা কিভাবে সম্ভব হচ্ছে? আমার প্রশ্নটা হচ্ছে, প্রহ্লাদ মহারাজ বা যে কোনো কেউ যারা ভগবানকে বুঝতে পেরেছেন, এই কথাটা মানেটা কি? ভগবান আরো একটা জায়গায় বলেছেন ভগবত গীতায়, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধ যততাং অপি সিদ্ধা তততাং অপি, আমি এটা বারবার এই জায়গাটা ভুলে যাই। হ্যাঁ, জন্মকর যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মারণাং ব্যক্তি তত্ত্বতো। এখানেও কথাটা আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধ যততাং অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্ব। এই যে কথাটা বারবার ভগবান নিজে বলছে, যে কেন বহু মানে প্রথমত সহস্র মনুষ্য জনের মধ্যে কেউ চেষ্টা করছে সিদ্ধি লাভ করার জন্য, এবং যারা সিদ্ধি লাভ করছে তাদের মধ্যে কেউ, আরো কেউ স্বল্প, কেউ সহস্র জনের মধ্যে একজন হয়তো বুঝতে পারছে। তারপরে সেই সেই রকম যখন বহু সহস্র থেকে একজন করে সিদ্ধি লাভ করছে, সিদ্ধি লাভ করা মানে, সিদ্ধি লাভ করা মানে কি? এই যে শ্লোকে বলা হচ্ছে সিদ্ধি লাভ করা মানে হচ্ছে, কে বলতে পারবেন সিদ্ধি লাভ করা মানে কি? এই যে বলেছে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধ হয়, বহু সহস্র মানুষের মধ্যে কেউ হয়তো যত্ন করছে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধি লাভ করা মানেটা কি? মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধ হয় যততাঙ্গপি সিদ্ধানাম, যারা সিদ্ধি লাভ করছে তাদের মধ্যে যততাঙ্গপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্ব, আমাকে তত্ত্ব জানতে পারছে। তবু সিদ্ধিলাভ মানে হচ্ছে মানে সত্ত্বগুণের ওপরে উঠে যাওয়া। সেখানে ভগবান নিরাকার নয় সাকার, এই জিনিসটা ওনারা বুঝে যাওয়া যে ভগবান নিরাকার নয় সাকার, এই জায়গাটা কি? না, পুরোপুরি এই জায়গাটা নয়, কিছুটা হয়েছে, পার্টলি বলেছেন। সত্যগুণে পৌঁছানো ঠিক আছে, সত্যগুণে পৌঁছানোটা ঠিক বলেছেন, কিন্তু সেটা কিভাবে সম্ভব? কিভাবে আমরা সত্যগুণে পৌঁছাতে পারি? তবু সত্যগুণে, ষড়রিপু দমন সেটা কি এক্ষেত্রে হতে পারে সিদ্ধি লাভের ক্ষেত্রে? হ্যাঁ, আমাদের ষড়রে যে রিপুগুলো রয়েছে ষড় গোস্বামী, যেটা আমরা পড়েছিলাম হ্যাঁ যে ষড়রিপু, হ্যাঁ ঠিকই বলছেন, সেগুলোকে ষড়রিপু দমন, আমরা এগুলো যদি হচ্ছে, এগুলো হচ্ছে সিদ্ধি লাভের ফল। কিন্তু সিদ্ধি লাভ বলতে প্রভুপাদ কি বলেছেন বা আচার্যরা কি বলছেন, এটা মানেটা কি? এখানে তাহলে সিদ্ধি লাভ একটু করা মানেটা জানিয়ে কি? দেবো। আত্মাকে বোঝা যে আমি দেহ নই, হ্যাঁ, আমি আত্মা, সেই হ্যাঁ, জায়গায় চলে এক্স্যাক্ট, যাওয়া। এক্স্যাক্ট, এক্স্যাক্ট, আমি এটা শুনতে চাইছি। আত্ম উপলব্ধি, আমি দেহ নই, আমি আত্মা, এইটা যখন আমরা বুঝবো, তখন আমাদের সত্য রজগুণের যে প্রভাব, রজ এবং তমগুণের যে প্রধান প্রভাবটা থাকে, সেটা হচ্ছে এই দেহগত চেতনা স্তর, যস্য আত্মবুদ্ধি কোন ধাতুকে, এই স্তরে থাকে আত্মবুদ্ধি। এই 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 ত্রিধাতু দ্বারা তৈরি শরীরটাকে যখন আমরা নিজেরা আত্ম ভাবি, এবং তখন আমরা কি ভাবি, এই শরীরের কিছু হলো, শরীরে আমাদের এই শরীর জড় শরীরটাকে অপমান করলো, আমরা তখন রেগে যাচ্ছি, আমরা হচ্ছে আমাকে অপমান করছে, আমাকে সে দেখতেই পাচ্ছে না। তা আমরা নির্মৎসর হতে পারি না যতক্ষণ না আমরা দেহের যে দেহগত চেতনা ঊর্ধ্বে উঠি। এটা হচ্ছে সিদ্ধি, আত্ম উপলব্ধি, আত্ম উপলব্ধির একটা স্তর। দ্বিতীয় অধ্যায়ের একটা বড় অংশ হচ্ছে আত্ম উপলব্ধি সম্বন্ধে ভগবান বলছেন। এরপরে কি আসছে? এরপরে হচ্ছে ভগবান উপলব্ধি, ভগবত তত্ত্ব জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান। জ্ঞানের দুটো ভাগ। প্রথম স্তরটা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান, এবার আমি আত্মা, শুধু আত্মা জানলাম। আজকে যারা ব্রহ্মবাদী তারাও নিজেদেরকে আত্মা জানে, ঠিক আছে। যারা মায়াবাদী তারাও নিজেদেরকে আত্মা ভাবে, তারাও জানে তারা শরীর নয়, দেহ না। তারা তারা এমনকি বলে, হ্যাঁ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, ঠিক আছে। তাহলে এই জন্য কেন, কিন্তু কিন্তু তাদের জ্ঞানটাও পূর্ণ নয়। শুধুমাত্র আত্মতত্ত্ব জ্ঞানের মাধ্যমে ভগবত ধামে যাওয়া যাবে না।
তাহলে এর পরেরটা হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান। এবারে ভগবত তত্ত্ব জ্ঞান বা এই আত্মতত্ত্ব জ্ঞান দুটোই ভগবানকে সম্পূর্ণরূপে জানা, সেটা কিভাবে সম্ভব? তত্ত্ব এবার আমি আসছি, তত্ত্ব তো জানা মানে কি? চিন্তা করুন কেউ আমি যতক্ষণ এখানে শুভ্রপ্রভুকে কিভাবে আমি মিটিং আইডি এখান থেকে বার করবো বুঝতে পারছি না। উনি মিটিং আইডি দিলে ঢুকতে পারবেন বলছেন। মিটিং আইডি কোথা থেকে পাবো? আপনারা চিন্তা করুন একটুখানি, তত্ত্ব তো মানেটা কি? আমিও খুব মানে এত সুন্দরভাবে জানতাম না। আমি সম্প্রতি প্রভুপাদের একটি প্রবচনে প্রভুপাদের মুখ থেকে শুনলাম, প্রভুপাদের রেকর্ডিং লেকচারে শুনলাম যে তত্ত্ব তো মানে উনি কি বলতে চাইছেন। কেউ কিছু বলার চেষ্টা করুন, কারণ কি কিছু বলার চেষ্টা করলে আমি বলার পরে আপনাদের মনে থাকবে, না হলে আমি শুধু বলে গেলে আবার আমি ভুলে যাবো। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। আমার তো নাম বলুন রঞ্জন বাবু। আচ্ছা, আমি আমার যেটা মানে মনে হচ্ছে, মানে একটা ওই কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ এর ব্যাপারটা ছিল, যে আমাদের যে কোয়ালিটি, হ্যাঁ, সেইটা ভগবানের মতোই, যেটা কিন্তু ব্রহ্মবাদীরা যেরকম বলে আমরা ভগবান, কিন্তু কোয়ান্টিটি অনুযায়ী আমরা হলাম মানে একটা সমুদ্রের একটা ড্রপের কয়েক হাজার ভাগের কিছু একটা ভাগ। তো মানে আমরা, আমাদের সবার মধ্যে ওই ভগবানের তত্ত্বটা আছে, কিন্তু মানে সেটা একদম খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রতম। মানে যেটা আমি কয়েকটা জায়গায় পড়েছি, আমার মনে হলো এইটা একটা বলা যেতে পারে। না, আমি আমি হয়তো তাহলে প্রশ্নটা বোঝাতে পারিনি এখনো। আমি প্রশ্নটা করছি কি বলুন তো, আমি প্রশ্নটা করছি হচ্ছে, হরে কৃষ্ণ। এক সেকেন্ড দাঁড়ান, আমি মিটিংটা কি আনলক লক হয়ে গেছে কি করে মিটিং রুমটা, আমি তো সেটাই বুঝতে পারলাম না। একটু দাঁড়ান, কপি ইনভাইটেশন লিঙ্ক, দাঁড়ান। হ্যাঁ, আমি প্রশ্নটা যেটা করতে চাইছি সেই প্রশ্নটা হচ্ছে, তত্ত্বত ভগবানকে জানার উপায়টা কি? আমি প্রশ্নটা আরেকটু ক্ল্যারিফাই করি, তত্ত্বত যে ভগবানকে জানার উপায়টা কি? আপনি যেটা বলছেন যে তত্ত্বত জানা মানে কি, আমি তার আগে আসছি। তত্ত্বত জানা মানে কি সেটা জানার, মানে জায়গায় যাওয়ার আগে, যে তত্ত্বত জানার উপায় কি, ভগবানকে তত্ত্বত জানার উপায়টা কি, উপায়টা যদি আমরা জানি তাহলে আমরা জানতে পারবো। এবং কেন ভগবান বলছেন যে মনুষ্যানাম সহস্রেষু, কেন ভগবানকে তত্ত্বত জানা এত বিরল, ভগবানকে জানার বিরলতা কেন, ভগবানকে জানার প্রথমত এত বিরলতা কেন, সেই জায়গাটা আমরা তাহলে বুঝতে পারবো। তত্ত্বত যদি জানা বলতে কি বোঝায়, তত্ত্ব জানার উপায়টা কি, প্রথমে জানার উপায়টা বলতে জানতে চাই। আচ্ছা আমি বলি, প্রভুপাদ বলছেন যেটা, তত্ত্বত জানা মানে হচ্ছে, তত্ত্বত জানার উপায় মানে হচ্ছে, উপায়টা হচ্ছে কি, আমরা যখন প্রামাণিক পরম্পরার ধারায় ভগবানকে জানব, আমরা এটা সবসময় আগেও আলোচনা করেছি যে পারমার্থিক বিষয় কোনো কিছু জানতে হলে জানার উপায়টা কি, আমাদের পরম্পরার ধারায়, অর্থাৎ উচ্চতর কর্তৃপক্ষ থেকে জানতে হবে। আমরা নিজেরা আমাদের ইন্দ্রিয় দিয়ে জানতে পারবো না, মানসিক জল্পনা কল্পনা দিয়ে জানতে পারবো না, শব্দ প্রমাণ দিয়ে আমাদের জানতে হবে, শব্দ প্রমাণ। এটা আমরা আগেও জানতাম, শুধু আমি এভাবে প্রশ্নটা করেছি বলে আপনারা উত্তর দিতে পারলেন। তো এটা আমারও ভাই, তথ্য তো মানে যে এরকম ভাবে ব্যাপারটা ব্যাখ্যা করা যেতে পারে, সেটা আমিও সেদিনকে বুঝতে পারলাম। যে তথ্য তো জানা মনে হচ্ছে প্রভুপাদ বলছেন যে ভগবানের দ্বারা স্বীকৃত,
বৈদিক শাস্ত্র দ্বারা স্বীকৃত প্রামাণিক পরম্পরার ধারায় যাবে। এবার প্রশ্ন হচ্ছে পরম্পরার ধারার প্রতিনিধি কে? প্রতিনিধি হচ্ছেন গুরুদেব। সেই গুরুদেবের কাছ থেকে আমাদের জানতে হবে পরম্পরার ধারার প্রতিনিধি। আমাদের কাছে পরম্পরা ধারার প্রধান প্রতিনিধি, প্রধানতম শিক্ষাগুরু হচ্ছেন শিল প্রভুপাদ। শিল প্রভুপাদের গ্রন্থ এবং পূর্ববর্তী আচার্যদের ভিত্তিতে শিল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন সেই সমস্ত গ্রন্থ, এবং শিল প্রভুপাদের গ্রন্থ অনুসারী প্রভুপাদের যোগ্য অনুগামীরা বিভিন্ন প্রকার গ্রন্থ রচনা করছেন। সেই সমস্ত গ্রন্থ পরম্পরা স্বীকৃত। সেইভাবে আমরা জানতে পারি, হ্যাঁ, যে প্রকৃতভাবে তত্ত্ব জানার উপায়টা হচ্ছে। এবার তত্ত্ব জানা মানে কি? এই পরম্পরার ধারায় যেটা জানা, যেটা আমরা জানতে পারছি সেটাকে স্বীকার করা এবং সেইটাকে অনুসরণ করা। তা এবার এবার প্রশ্নটা হচ্ছে, আজকে জন্মাষ্টমী, ভগবানের জন্ম মথুরাতে হয়েছে, ভগবানের জন্ম মথুরার কারাগারে হয়েছে, ভগবানের জন্ম দেবকী এবং বসুদেবের থেকে হয়েছে, এই তো সবাই জানে। এটার জন্য পরম্পরার কাছে যাওয়ার কি আছে? কেউ বলতে প্রশ্ন উঠতে পারে না। কিন্তু সবাই জানে, সারা ভারতবর্ষের লোকেরাই জানে। কালকে আজকে থেকেই কেউ কেউ কোনো কোনো জায়গায় আজকে থেকেই জন্মাষ্টমী শুরু হয়ে যাবে। আমাদের তিথি অনুযায়ী কালকে হচ্ছে। তা কালকে সারা ভারতবর্ষের লোকেরাই জন্মাষ্টমী করবে। তাহলে সকলে জন্মকর্মচ মে দিব্যং হয়ে গেল। সকলে ভগবানের জন্ম জানে, সকলে জন্ম উৎসব জন্মাষ্টমী পালন করছে, সকলে ভগবত ধামে যাবে, তাই তো? সবাই তো জানে। তাহলে তত্ত্ব জানা নিয়ে ভগবান কেন বলছে এত বিরল? হ্যাঁ, কেন এত এটা বলা হচ্ছে? তত্ত্ব তো জেনেই গেছে। কারণ প্রভু এটা জানে না যে ভগবানের কোনো জন্ম মৃত্যু হয় না, সে অ্যাপিয়ারেন্স করে, তাই জন্য। হ্যাঁ, এটা ঠিক যে ভগবান হচ্ছেন অজ। তা ভগবান অজ, কিন্তু তারপরেও ভগবানের জন্ম হচ্ছে। এটা একটা অদ্ভুত জিনিস। কিন্তু প্রকৃতপক্ষে এই জন্য ভগবানের জন্ম আমরা বলি না, আমরা বলি ভগবানের আবির্ভাব। আবির্ভাব মানে কি? মানে ধরুন আজকে এইখানে এই যে জুমের মধ্যে আমরা উপস্থিত হচ্ছি মানে তো এরকম নয় যে আমাদের আবির্ভাব হচ্ছে, আমাদের জন্ম হচ্ছে। আমরা অ্যাপিয়ার করছি স্ক্রিনে। আমরা ছিলাম কোথাও, আমরা অ্যাপিয়ার করছি। দরজা দিয়ে কেউ চলে আসে, দরজা দিয়ে কেউ যখন চলে আসছে তখন সে অ্যাপিয়ার করছে, সে সেখানে উপস্থিত হচ্ছে। এরকম নয় যে সে দরজার ভেতর থেকে জন্মগ্রহণ করছে, সে আগে ছিল না এখন জন্মগ্রহণ করছে, এরকম নয়। এবং সেটা যেরকম ভগবান সেরকম আমরাও তাই। আমাদেরও আমাদের আত্মাস্তরে আমাদের জন্ম কিছু হচ্ছে না, আত্মার সৃষ্টি হচ্ছে না, আত্মা আগে থেকেও ছিল, ঠিক আছে? তা ভগবানেরও তাই, আমাদেরও তাই। এই জন্য ভগবানের সঙ্গে আমরা গুণগতভাবে একই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের এই দেহটার জন্ম হচ্ছে, কিন্তু ভগবান যখন আসছেন ভগবান চিন্ময় দেহ নিয়ে আসছেন। তো এটা হচ্ছে ভগবানের আবির্ভাব তত্ত্বের প্রথম বিষয়, যেটা এবার আমরা আলোচনা করব এই গ্রন্থটি থেকে। তো ভগবানের সেই জন্য আমাদের বুঝতে হবে যে, হ্যাঁ, এবার আমার প্রশ্নটা হচ্ছে ওইটা যে ভগবানের এই বিষয়টা অনেকে জানেন। ভগবান সকলে ভাবে কি আর পাঁচজনের যেরকম জন্ম হয়েছে ভগবানেরও বুঝি সেরকম জন্ম। কেন তারা জানে না? তার কারণ তারা পরম্পরার ধারায় এই জ্ঞানটা লাভ করেন। তাদের জানা আর আমাদের জানা, আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন, কৃষ্ণ ভবনামৃততে আসার আগেও জন্মাষ্টমী সম্বন্ধে আপনারা জানতেন। এরকম নয় যে কৃষ্ণ ভবনামৃততে আসার পর, ইসকনের সঙ্গে যুক্ত হওয়ার পরে নতুন কিছু জানতে পারলেন। যে হ্যাঁ, আমরা জানতে পারলাম কৃষ্ণের বাবা মার নামটা আমরা ভুল জানতাম, তাও নয়। আমরা জানতে পারলাম ভগবানের জন্মটা অন্য জায়গায় হয়েছে, মথুরাতে হয়নি, এরকমও নয়। আমরা সে একই জিনিস জানতে পারলাম। কিন্তু আমরা যখন পরম্পরার ধারায় জানলাম তখন আমরা বুঝলাম যে অজন্ম কৃষ্ণ যার জন্ম হয় না, অজ কৃষ্ণ, তিনি জন্মগ্রহণ করছেন। এবং তার জন্ম লীলাটা কতটা দিব্য সেটা আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এবং সেটা আমরা জানতে পারলাম। এবং কিভাবে জন্মাষ্টমী পালন করতে হয়, জন্মাষ্টমীর মূল উদ্দেশ্য কি। এবং শুধুমাত্র এই যে জানাটাই শেষ কথা নয়, জানা মানলাম, আমাদের জানলাম, জ্ঞান লাভ করলাম, জ্ঞানটা হচ্ছে একটা প্রথম স্টেপ। তারপরে কি? শুধু আমরা জানলাম, জেনে বসে থাকবো? বাকিরা তাই, বাকিদের কাছে জন্মাষ্টমী উৎসবটা হচ্ছে অকেশনাল সেলিব্রেশন।
একটা আনুষ্ঠানিক উদযাপন, একদিনের আনুষ্ঠানিক উদযাপন। কিন্তু ভক্তদের জীবনে জন্মাষ্টমী শুধুমাত্র একদিনের উদযাপন নয়, একদিনের উদযাপনকে কেন্দ্র করে অনেক দিনের প্রস্তুতি, এবং এই উদযাপনের পর উদযাপনের মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হওয়া, এবং সেই সেবার মাধ্যমে আগামী দিনে জন্মাষ্টমীর পরের দিনও ভগবানের কৃষ্ণ ভাবনাময় থাকা, যেটা তারা থাকে না। তারা ওই একদিন, একদিন আমার এক বন্ধু আছে, হ্যাঁ, এখনো সেই প্রতি প্রতি বছরের মতন সে এই দিন ইয়ে করবে, তো আপনার উপবাস রাখবে, এবং সারা দিন বিভিন্ন রকম জিনিস বানাবে, লাড্ডু বানাবে, লুচি বানাবে, পুরি বানাবে, সবজি বানাবে, অনেক কিছু বানাবে, বানিয়ে গোপালকে অফারিং করবে সুন্দরভাবে। ব্যাস, ওই একটা দিনের তার সেলিব্রেশন হয়ে গেল, তারপরের দিন থেকে আবার তার নর্মাল ডায়েটে ফিরে আসবে। আমি আর নর্মাল ডায়েট বলতে আমি কি বোঝাচ্ছি সেটা আপনারা বুঝতে পারছেন। তা সে হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ভগবান এই ধরনের সেবাও যে গ্রহণ করে না তা নয়। যারা কিছু করছে না, হ্যাঁ, তাদের থেকে এর পরিস্থিতিটা বেটার। যারা আজকে একদিনও অন্তত ভগবানকে স্মরণ করছে। কালকে একদিনের জন্য আমাদের আমাদের দিল্লির ইসকন মন্দিরে, ইষ্টক কৈলাস মন্দিরে কালকে আশা করা হচ্ছে প্রায় 6 থেকে 8 লাখ লোক আসবে। তো এই যে যারা দর্শনার্থী আসবে, তারা হয় একদিনের জন্যই আসবে, একদিনে হয়তো ভগবানকে দেখবে, তার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা করা হবে। কারণ ওই একদিনের ভগবানের দর্শনের যে স্বীকৃতি, সেটাও একটা তাদের কাছে বড়। এরকম তো দিল্লিতে কত লক্ষ লক্ষ লোক আছে, তারা তো সবাই আসবেন। সুতরাং সেই কয়েক লক্ষ মানুষের প্রতিও ভগবানের আশীর্বাদ বর্ষিত হবে, এবং হতে পারে তার মধ্যে কয়েকজনের মধ্যে হয়তো কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার ইচ্ছাও ভগবান জাগরিত করতে পারে। তা সেই জন্য এই উৎসবের গুরুত্ব খুব। যেরকম আমরা জগন্নাথের রথযাত্রা উৎসব করি, কত লক্ষ লক্ষ মানুষ সেই রথযাত্রা উৎসবে আসেন, তারা দেখেন 10 দিনেরই এত বড় উৎসব। তো তার মধ্যে থেকে কয়েকজন হয়তো আমাদের এই নিয়মিত কৃষ্ণ ভবনামৃত অনুশীলন করার জন্য নিজেদেরকে নথিভুক্ত করেন। তা সেই কয়েকজনের জন্যই কিন্তু এত বড় আয়োজন, আর কোনো কারণ নেই। আজকে এত কোটি কোটি টাকা খরচা করে এত লক্ষ লক্ষ লোককে ভগবানের এই উৎসবে যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে ওই মনুষ্যানাম সহস্রেতু কশ্চিৎ যততি সিদ্ধায়। কয়েকজন ওই সহস্র মনুষ্যজনের মধ্যে ওই কয়েকজন যারা সিদ্ধি লাভের জন্য চেষ্টা করবে, তাদেরকে সুযোগ দেওয়া। এবং তাদের মধ্যে যারা চেষ্টা করবে, তাদের মধ্যে হয়তো খুব কয়েকজনই কৃষ্ণ ভবনামৃতকে সিনসিয়ারলি নিয়ে এগিয়ে যেতে পারবে। ওই কয়েকজনের জন্যই প্রতি বছর এই উৎসব, প্রতি বছর ভগবানের ভক্তরা এই উৎসবের আয়োজন করে। কারণ এই তত্ত্ব তো পরম্পরার ধারায় ভগবানকে জানার যে ইচ্ছা, ভগবানকে জানার জন্য যে চেষ্টা, তার কারণ কি, এইখানে ভগবানকে জানা মানে শুধু ওই একদিনের জন্মাষ্টমীর আনুষ্ঠানিক উদযাপন তো নয়। ভগবানকে জানা মানে ভগবান ভগবত গীতায় যা বলেছেন সেই অনুসারে, মানে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন হওয়ার পর অভিধেয় প্রণালীতে আসা। সেই অভিধেয় প্রণালীতেই বেশিরভাগ লোকেরা আসতে চায় না। হ্যাঁ, আমি জানি ভগবান আছে, আমি আছি, আমি আত্মা, আমি দেহ নই, তো ভগবান হচ্ছেন আত্মা, আমার সঙ্গে ভগবানের সম্পর্ক, ঠিক আছে, আমি জানলাম, ব্যাস ঠিক আছে, আমি আমার জায়গায়, ভগবান জায়গায়, আবার যখন কোনো কারণ দরকার হবে আমি আসবো। তো এরকম লোক অনেকে আছে, ভগবান জানেন, সেটাও বেটার অন্তত। কিন্তু হ্যাঁ, এই জন্য বলছেন যে ভগবান এই জন্য জানেন যে ভগবানকে প্রকৃতপক্ষে জানার সুযোগটা বা তত্ত্বত ভাবে ভগবানকে রিজন করা সহজ নয়। এবং প্রভুপাদ বিশেষ করে 4 নম্বর অধ্যায় 9 নম্বর শ্লোকে তাৎপর্য যেটাই লিখছেন যে আপাতভাবে শুনে মনে হতে পারে বা এটা খুব সহজ জিনিস, জন্মকর্ম, যে ভগবানের জন্মকর্ম দিব্য, এটা জানলেই হয়ে গেল, ভগবানের জন্ম শুনবো, কর্ম শুনবো, কত দিব্য সুন্দর, দিব্য দিব্য দিব্য। কিন্তু দিব্য মানে কি? ভগবানের দিব্য জন্মকর্ম দিব্যর ওই অনুভূতি কি করে হবে? সেটাও তো সহজ নয়। ভগবানের জন্মকর্ম দিব্য যখন আমরা সত্যি সত্যি উপলব্ধি করব, তখন আমাদের হৃদয়ে এতটাই বিগলিত হবে যে আমাদের চোখ দিয়ে অশ্রুধারা বিগলিত ঝরে পড়বে। আমাদের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকারের কিছু প্রাথমিক লক্ষণ প্রকাশিত হতে পারে, তো সেসব তো কিছু হচ্ছে না। সুতরাং অত সোজা নয় বিষয়টা, গুরুপাদ নিজে বলছেন যে এটা তো সোজা সহজ নয়। কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপায়, কলিযুগে শ্রীল প্রভুপাদের কৃপায় অনেক সহজ হয়ে গিয়েছে। আমরা যদি শ্রীল প্রভুপাদের নির্দেশ অনুযায়ী আমাদের ভক্তি জীবনকে পরিচালিত করি, চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা আজ হয়তো জানতে পুরোপুরি পুরোপুরি উপলব্ধি করতে পারছি না, কিন্তু আমরা যা যা উপলব্ধি করার জন্য যা যা করণীয়, সেটা আমরা করার জন্য চেষ্টা করছি, সেটাতে লেগে আছি, সেটা ভগবান দেখে। আমরা ভগবানের কথা শ্রবণ করছি,
ভগবানের নাম জপ করছি, কীর্তন করছি, এবং আমাদের কর্তৃপক্ষের দেওয়া সেবা যে যেখানে আছি আমরা সেখানে সেই সেবাতে যুক্ত হওয়ার চেষ্টা করি। নিয়মিত, এরকম নয় একদিনের জন্য, আনুষ্ঠানিক একদিনের বিষয় নয়, নিয়মিত ভাবে আমরা চেষ্টা করছি। তখন চৈতন্য মহাপ্রভু কৃপায়, নিত্যানন্দ মহাপ্রভু কৃপায় তো এই উপলক্ষেই আমরা প্রতিদিন আমরা যে জব করছি, প্রতিদিন ভগবানের সঙ্গে কিছু শুনছি, কিছু করছি, হ্যাঁ, নিয়মিত সপ্তাহে ক্লাস করছি, সেই জিনিসগুলো হচ্ছে অভিধেয় প্রণালী, যেটা করার জন্য খুব কম জনই প্রস্তুত। এবং তারপর সেটা যারা করছে তাদের মধ্যে তাদের মধ্যেও প্রকৃতপক্ষে একজন ভক্ত বলছিলেন যে তাদের মধ্যেও খুব রেয়ারলি কয়েকজনের মধ্যে এইরকম ইচ্ছা আছে যে আমাকে এই জন্মেই ভগবানের কাছে ফিরে যেতে হবে, এইরকম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে করছে, দৃঢ়ব্রত অবস্থায় আমরা কজন করছি যে আমাকে এমন ভাবে আমি সাধন ভক্তি করব, এমন ভাবে যা যা আমার গুরুদেব বলেছেন, প্রভুপাদ বলছেন, আমি এমন ভাবে করব যাতে করে আমি এই জন্ম, আমি আর এই দেহ ত্যাগ করার পর আর কোনো মাতৃদেহ, কোনো কোনো জড়জাগতিক কোনো মায়ের গর্ভে প্রবেশ করতে চাই না। আমি ভগবানকে দেখতে চাই, ভগবানের ধামে যেতে চাই। এর জন্য উৎকণ্ঠা, ব্যাকুলতা আমাদের মধ্যে যখন তীব্র থেকে তীব্রতর হবে, তখন আমাদের সাধনা তীব্রেণ ভক্তি যোগেন যজত পুরুষোত্তম, তীব্রেণ ভক্তি যোগ করার ইচ্ছা। যেরকম ধ্রুব মহারাজের ইচ্ছা এসেছিল, প্রহ্লাদ মহারাজের ইচ্ছা হয়েছিল। তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়? আমরাও ভক্তি করছি, তারাও ভক্তি করেছে। তাদের সঙ্গে পার্থক্যটা এটাই যে তারা ভগবানকে পাওয়ার জন্য যা যে কোনো কিছু করার জন্য বসে। যে কোনো কিছু আমরা সেটা করতে পারছি না। হ্যাঁ, আমাদের তাদের অনুকরণ করার দরকার নেই। আমাদের জীবনে ভগবান সেরকম পরিস্থিতিও তৈরি করবেন। আমাদের জীবনে যেটা আমাদের পক্ষে সম্ভব সেটাই আমরা করব, প্র্যাকটিক্যালি আমাদের পক্ষে সম্ভব, কিন্তু সেটাই আমরা তীব্রতার সঙ্গে করবো। এবং এই মনোভাব নিয়ে করবো যে আমাকে এই জীবনে ফিরে যেতে হবে। এই জীবনটা আমার কাছে, আমি এই জীবনে প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ইসকনের সঙ্গে আমি যুক্ত হয়েছি, ভক্তদের সঙ্গে যুক্ত হয়েছি, ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য যা কিছু দরকার আমাদের কাছে সহজলভ্য, হরিনামের মতন সহজ পন্থা আমরা পেয়েছি। শুধু মনোযোগ সহকারে হরিনাম করতে হবে, প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে, বৈষ্ণবদের প্রতি সম্মানমূলক প্রশংসামূলক মনোভাব রেখে কোনো রকম অপরাধ না করে আমাদের ভক্ত সঙ্গে থাকতে হবে, ধামে ধাম যাত্রা করতে হবে, ভক্ত সঙ্গে যাই যা ভক্তের আমাদের কর্তৃপক্ষ বলবে সেটা করার যতটা সম্ভব প্র্যাকটিক্যালি সম্ভব আমরা করতে হবে, ব্যাস। আর কিছু না, এত সহজ পন্থা। কিন্তু এটাও যদি আমরা ক্যাজুয়ালি নিই, ও ঠিক আছে, তাহলে কি? সেই জন্য আমরা আজকে চেষ্টা করব যে এই তত্ত্ব, আবির্ভাব তত্ত্ব আমরা বোঝার চেষ্টা করব যে পরম্পরার ধারায়, এর পরম্পরার ধারায় শুধুমাত্র আবির্ভাব তত্ত্ব নয়, আমাদের সম্পূর্ণভাবে অভিদেহ পন্থা যেন আমাদের পরিচালিত হয়। এবং তারই একটা অংশ হচ্ছে ভগবান চিন্তা, ভগবানের চিন্তায় মগ্ন থাকা। আমাদের শেষে অন্তে নারায়ণ স্মৃতি করতে হবে। প্রভুপাদ বলছেন, ভজন করো, সাধন করো, মূর্তি জানলে হয়। আমরা সারা জীবন যাই করি না কেন তার পরীক্ষা হবে এই একটি দিন, একটি মুহূর্ত, আর যেটা যে কোনো দিন আসবে। সেজন্য আমাদের সেই রকম অ্যালার্টনেস, সেই রকম সচেতন ভাবে থাকতে হবে, সাবধান থাকতে হবে। তা আমরা এখান থেকে পাঠ করব। তা কেউ পড়তে চাইবেন? দেখতে পাচ্ছেন আপনাদের মধ্যে কেউ পড়ুন, যে কেউ আনমিউট করে পড়ুন একজন। রঞ্জন বাবু, হরে কৃষ্ণা। প্রভু আমি গাড়ি প্রভু ও আমি আচ্ছা, গাড়ি হরে কৃষ্ণ। চালাচ্ছিলাম। সরি 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 সরি। আচ্ছা, আর কেউ? হরে হরে কৃষ্ণ প্রভু, আওয়াজ আসছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ। পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ, যিনি তার চিন্ময় ধামে নিত্য অবস্থান করেন, তিনি বদ্ধ জীবদের প্রতি করুণা প্রদর্শন এবং তার ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হন। এই ধরাধামে ভগবানের অবতীর্ণকে আবির্ভাব বলা হয়। পরম ব্রহ্মের জন্ম সাধারণ জীবের মতো নয়, তার জন্ম দিব্য। জন্ম কর্ম চমেম দিব্যম। তিনি অজ হয়েও জন্মগ্রহণ করেন। তিনি তার স্বীয় স্বভাবে প্রতিষ্ঠিত হয়ে নিজের স্বরূপে আবির্ভূত হন। তিনি সর্বদা শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত, কখনোই ত্রিগুণাত্মিকা প্রকৃতির দ্বারা পরিচালিত নন। তিনি স্বীয় শুদ্ধ সত্তাত্মিক প্রকৃতিতে অধিষ্ঠান করে বিশুদ্ধ, উজ্জ্বল,
সত্য মূর্তিতে স্বেচ্ছায় অবতীর্ণ হন। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সম্ভব আমি আত্মমায়া। আত্মমায়া কথার অর্থ নিজের জ্ঞান এবং নিজের সংকল্পের দ্বারা, মায়া শব্দের অর্থ কৃপা। তাই তিনি ভজনশীল জীবেদের প্রতি কৃপা প্রদর্শনের জন্য আবির্ভূত হন। শ্রীকৃষ্ণের দিব্য শরীর নিত্য বর্তমান, কিন্তু তার নিত্য অব্যক্ত, অর্থাৎ এই জগতের জীবদের দ্বারা অদৃষ্ট। তিনি অব্যক্ত হলেও ব্যক্ত হন। ধন্যবাদ কিছুই বুঝলাম মাতাজি। না, যাই হোক। ধন্যবাদ। দাঁড়ান, আমি এখানে স্ক্রল ডাউন করার জন্য মাউসটা খুঁজে বার করুন। হ্যাঁ, তা এখানে যেটি বলা হচ্ছে প্রথমত, যে তিনি অব্যক্ত হলেও তিনি ব্যক্ত হতে পারেন। হ্যাঁ, এবং এখানে ভগবান বলছেন যে তিনি স্বীয় শুদ্ধ সত্তাত্মিক প্রকৃতিতে অধিষ্ঠান করে অবতীর্ণ হন। অর্থাৎ তিনি যখন অবতীর্ণ হন, আমি যেটা বললাম যে আমাদের অবতীর্ণ হওয়া আর ভগবানের অবতীর্ণ হওয়ার মধ্যে মূল পার্থক্য কি, আমরা জড় দেহের দ্বারা বদ্ধ হয়ে কাঁদতে কাঁদতে আমরা আমাদের এই জড় জগতে প্রবেশ করি, তাই না? কিন্তু ভগবানের আবির্ভাব সেটা নয়। ভগবানের আবির্ভাব সেরকম নয়। ভগবানের আবির্ভাব হয়, ভগবান স্বয়ং প্রথমে, হ্যাঁ, চতুর্ভুজ নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছে, দর্শন দিয়েছেন দেবকী এবং বাসুদেব, এবং তারপর সেই চতুর্ভুজ নারায়ণের রূপে তিনি শিশু বালকে পরিণত হয়েছেন। আর এই যে চতুর্ভুজ নারায়ণ রূপে শিশু বালকে পরিণত হয়েছেন, এই মূর্তি কোথায় আছে? কারো মনে আছে? এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম একবার। এই যে প্রথম যে দর্শন দিয়েছিলেন ভগবান দেবকী এবং বসুদেবকে, তিনি চতুর্ভুজে সেই মানে একদম অলংকারে ভূষিত হয়ে, হম মানে সমস্ত অলংকারে ভূষিত হয়ে তিনি দর্শন দিয়েছিলেন। এবং সেই দর্শন দেওয়ার পরে যখন দেবকী বলেন যে আপনি আহ একজন শিশুতে পরিণত হন, না হলে কংসের যে কারারক্ষীরা তারা জানতে পেরে যেতে পারে, সমস্যা হতে পারে, তখন তিনি শিশুতে পরিণত হন। দ্বিভুজ শিশুতে কিন্তু তিনি সেই সময় অলংকারে ভূষিত ছিলেন। তাই এই অলংকারে ভূষিত শিশুরূপ এই ভগবানের এই যে শিশুরূপ বালক মানে যে রূপে যে ভগবানের যে রূপ, সেটিকে দর্শন করার সুযোগ বর্তমানে কোথায় আছে? এবং আমরা অনেকেই সেটা দর্শন করেছি। কারো মনে আছে? তখন আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। কেরালা যাত্রায় কারা কারা গেছে? কেরলা, হ্যাঁ। কোথায় সেটা, কোন মন্দির? কেশব না কিরম একটা কিছু বলেছিলাম, আমরা এক্স্যাক্টলি খেয়াল নেই। গুরুবায়ুর মন্দির। গুরুবায়ুর মন্দিরে ভগবানের যে দর্শন, আপনারা যারা মঙ্গল আরতিতে দর্শন করেছেন, সেইখানে দেখতে পাওয়া যাচ্ছে ভগবানকে চন্দন প্রলিপ্ত অবস্থায় দর্শন। সেই যে দর্শন, সেই দর্শনটি কিন্তু এই যে কারাগারে ভগবান যে দর্শন দিয়েছিলেন তারই বাল্যরূপ, শিশুরূপ, সেটাই কিন্তু গুরুবায়ুর মানে সেই মূর্তিটাই কিন্তু ওখানে আছে। ঠিক আছে? তো এটা ওই গুরুবায়ুরের এই বিগ্রহের সঙ্গে ভগবানের জন্ম মানে আবির্ভাব লীলা সম্পর্কিত। তা সেটা হচ্ছে বিষয়। যাই হোক, এটা আমি জাস্ট এটা খুব প্রসঙ্গ হিসেবে বললাম। তো এখানে নিত্য অব্যক্ত অপি ভগবান নিক্ষতে নিজ শক্তি তামৃতে পরমাত্মনন্ত পশ্যতামিতং প্রভুম। অর্থাৎ সেই অব্যক্ত ভগবান তার নিজ শক্তির দ্বারাই নিজেকে স্ব ইচ্ছায় ব্যক্ত করেন। তার স্বপ্রকাশিত শক্তি তাকে লোকলোচনের গোচরীভূত করে থাকেন। সেই শক্তি হচ্ছে যোগমায়া শক্তি। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। তো ভগবানের এই যে আবির্ভাব, এটা চিন্ময় রূপ নিয়ে আবির্ভাব, এবং সেই আবির্ভাব যখন হয়, ভগবান ভগবানের দেহের কোনো বিকার ঘটে না। ভগবান যখন জড়জগতে প্রবেশ করেন তখন তার দেহের কোনো বিকার ঘটে না। তিনি মহিমায়, তিনি তার চিন্ময় রূপে তিনি আবির্ভূত হন। তার শরীরের মধ্যে জড়জগতের কোনো প্রভাব, কোনো গুণের প্রভাব পড়ে না। এখানে বলা হচ্ছে তিনি সর্বদাই শুদ্ধ সত্ত্বে। এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কখনোই ত্রিগুণাত্মিকা প্রকৃতির দ্বারা পরিচালিত নন, কিন্তু আমরা ত্রিগুণাত্মিকা প্রকৃতির দ্বারা পরিচালিত। এই জন্য আমরা কাঁদতে কাঁদতে জড়জগতে প্রবেশ করি। যদি না কাঁদি সেটা অস্বাভাবিক। বায়োলজিক্যালি এটা দেখা গেছে, যদি না কাঁদা মানে হচ্ছে
শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতন চলছে না বা কোনো অসুবিধা আছে, তাকে মেরে কাঁদানো হয় বাচ্চা, তাই না? আর যখন প্রসব যন্ত্রণা বলা হয়, যখন আমরা যখন মায়ের গর্ভ থেকে বেরোনোর পরিস্থিতি তখন তৈরি হয় কি, লেবার পেইন, যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের এই জড়জগতে প্রবেশ। কিন্তু ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন, তখন ভগবান যখন প্রথমে দেবকীর, ভগবান প্রথমে কোথায় আবির্ভূত হয়েছিলেন কেউ জানেন? দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন, না তার আগে আর কোথাও হয়েছিলেন আবির্ভূত? কারো মনে আছে? ভগবান প্রথমে বসুদেবের মনে আবির্ভূত হয়েছে, হৃদয় আবির্ভূত হয়েছে। বসুদেবের হৃদয় থেকে দেবকীর গর্ভে স্থানান্তরিত হন, ঠিক আছে? তা এই সময় কিন্তু দেবকীর কোনো প্রসব যন্ত্রণা উপলব্ধি হয়নি। যখন ভগবান দেবকীর গর্ভে অবস্থান করছিলেন, তখন দেবকীকে অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল, অদ্ভুত সুন্দর, তার বর্ণনা ভাগবতমে আছে। এবং দেবতারা তখন বুঝতে পেরে সেখানে সেই গর্ভে থাকাকালীন ভগবানের স্তুতি করতে এসেছিলেন, যেটি দশম স্কন্ধের 2য় অধ্যায় আছে। তা এটা হচ্ছে বিষয়। তা এই জন্য ভগবানের এই যে এই যে আবির্ভাব, এই আবির্ভাব কিন্তু সম্পূর্ণ দিব্য স্তর। এটি এটি হচ্ছে দিব্যতা। এই যে দিব্য, যে তার কারণটা হচ্ছে ভগবান চিন্ময়, এবং এরকম সম্পূর্ণ অলংকারে ভূষিত হয়ে কোনো শিশু জন্মগ্রহণ করে না, কিন্তু ভগবান জন্মগ্রহণ করেছেন, আবির্ভাব হয়েছে। তো এই জন্য এই বিষয়টা আমরা কখন বুঝতে পারবো, যখন আমরা আমাদের এই যে যোগমায়ার, যে যোগমায়ার দ্বারা আমাদের সমাবৃত, আমাদেরকে ঢেকে রেখেছে মায়ার শক্তি, মায়া শক্তি দ্বারা আমাদের, আমরা ভগবানের এই দিব্য জন্ম বিষয়টা বুঝতে পারছি। কিন্তু যখন আমরা ভক্তি অনুশীলন করব, আমাদের মধ্যে থেকে আমাদের যখন অনর্থ নিবৃত্তি হবে, তখন সেটি গোচরীভূত হয়, ভগবানের প্রকৃত যে দিব্য লীলা সেটা আমাদের হৃদয়ঙ্গম হবে, হৃদয় প্রকাশিত হবে। এই জন্য তার আগে পর্যন্ত সেটা হবে না। এই জন্য ভগবান যতক্ষণ না চাইছেন, কংসের সামনে ভগবানের এই যে আবির্ভাব লীলা কংসের কারাগারে হচ্ছে, কিন্তু কংস দেখতে পেয়েছে এইসব কিছু? দেখতে পায়নি। চিন্তা করে দেখুন, কংস কেন দেখতে পেল না? কারণ কংস দেখার সেই যোগ্যতা লাভ করেনি। কংসের কাছে ভগবান এসেছেন মৃত্যু রূপে, এটাই হচ্ছে পার্থক্য। ভগবানের ভক্তের কাছে ভগবান আসছেন দিব্য চিন্ময় রূপে, আনন্দ দান করার জন্য। আর কংসের কাছে, অসুরদের কাছে ভগবানের আবির্ভাব হচ্ছে মৃত্যু রূপে। ভগবানের আবির্ভাব হতেই ভগবানকে সকলেই দেখবে, কিন্তু কেউ মৃত্যু রূপে দেখবে, কেউ তার ছেলে রূপে দেখবে, কেউ তার বন্ধু রূপে দেখবে, কেউ তার প্রভু রূপে দেখবে। আমাদের কাছে ভগবান এখন প্রভু, আমরা তার দাস। ভগবান আমাদের সেবা গ্রহণ করছেন, আমরা তাকে সেবা করার চেষ্টা করছি। আমাদের কাছে ভগবান সেই চিন্ময় রূপে আমরা দেখছি না, আমরা ভগবানের চিন্ময় অর্চ বিগ্রহ রূপে ভগবানকে দেখছি। সেটাই আমাদের কাছে বিশাল সৌভাগ্যের ব্যাপার। এই অর্চ অবতার রূপে আমাদের ভগবান আমাদের দর্শন দিচ্ছেন। আগামীকালও ভগবানের আমরা সেরকমই দর্শন পাবো। কিন্তু আমাদের বুঝতে হবে ভগবানের এই অর্চা অর্চা বিগ্রহ, অর্চা অবতার ভগবানের থেকে অভিন্ন। সেইটা বোঝাটা হচ্ছে দিব্য একটা ধারণা, যেই ধারণাটা কিন্তু তথাকথিত দর্শনার্থীদের আসবে না। আমরা যারা ভক্তি অনুশীলন করছি তারা বুঝতে পারবো, আমরা যারা হরিনাম করছি প্রতিদিন তারা বুঝতে পারবো, যারা প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করছি তারা বুঝতে পারবে, যারা প্রভুপাদের গ্রন্থ ভক্তিতে আছে, এখানে আছে, ইসকনের সঙ্গে যুক্ত, কিন্তু প্রভুপাদের গ্রন্থ পড়ছি না আমরা যারা, তারা বুঝতে পারবে না। কিছুতেই বুঝতে পারবে না, অত সহজ নয় বিষয়। প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে, সুন্দরভাবে প্রভুপাদের গ্রন্থ পড়লে আমাদের জপ করা সুন্দর হবে, জপ সুন্দর হলে আমাদের কীর্তন সুন্দর হবে, ভক্ত সঙ্গ সুন্দর হবে। তখন ভগবান আমাদের এই চোখের মধ্যে থাকা আমাদের হৃদয়ের অন্ধকার দূর করবে। তখন আমরা ভগবানের এই যে ভগবানকে দেখবো, সাক্ষাৎ মনে হবে যেন ভগবান দাঁড়িয়ে আছে। প্রভুপাদের সঙ্গে ভগবান সরাসরি কথা বলছেন, আমাদের সঙ্গে তুমি কথা বলেন না, তার কারণ আমাদের সেই সূর্যটা আসেনি। ব্রজেন্দ্র নন্দন নয় তুমি, মূর্তি নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। না হলে এই যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বলেই তো আজকে চিন্তা করুন, ভক্তের ভক্তের আবেদনে সাড়া দিয়ে, হ্যাঁ, বৃন্দাবন থেকে ভগবান, আমি সেদিনকে ভাবছিলাম সাক্ষী গোপালের লীলা চিন্তা করতে করতে, যে ভগবান বলছেন, হ্যাঁ, বৃন্দাবনম পরিত্যাজ্য ন গচ্ছেৎ একপাদম একপাদম, মানে বৃন্দাবন থেকে এক পাও তিনি বেরোন না। কিন্তু ভক্তর
সেই সাক্ষী প্রদানের জন্য ভগবান বৃন্দাবন থেকে বেরিয়ে এসে চলে আসলেন উড়িষ্যাতে। ভাবা যায় ভক্ত ভক্তের প্রতি কতটা কতটা ভগবান ভক্ত বৎসল। হ্যাঁ, আজকে আমি পড়ছিলাম আহ দশম স্কন্ধ মানে দশম স্কন্ধের 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায় বলছে ব্রজ গোপিকারা ভগবানকে যখন নাচতে বলতেন, হ্যাঁ নাচতে হয়তো ভগবান মানে চাইছেন আমি একটু মানে ইয়ে খাবো, মাখন খাবো বা কিছু মিষ্টি খাবো, প্রবাদ লিখছেন সেখানে যে হয়তো একটা মিষ্টি খাবে, বলছে বলছে হ্যাঁ মিষ্টি খেতে দেবো, তুমি আগে একটু নাচ করে দেখাও। তো ভগবান তখন তাকে নাচ করে দেখাচ্ছে, তাদের কথাতে ভগবান নৃত্য করছেন। এই কোনোদিন ভাবা যায়? যা যে ভগবানের ভগবানের ভগবান তো দূরের কথা, ভগবানের শক্তির সামান্য অঙ্গুলি হেলনে এক একটা শহর এক একটা গ্রহ ধ্বংস হয়ে যেতে পারে। সেই ভগবানের সেই ভগবান ভক্তের ভক্তিতে কতটা বশীভূত হয়ে আছেন যে যার দ্বারা ভগবানকে তারা নৃত্য করাতে পারছে। আমি সেটা ভাবছিলাম যে ভক্তি ভক্তি কি জিনিস আমরা এখনো বুঝেই উঠতে পারি। যে ভগবানকে বশীভূত করা যায়, এটাই হচ্ছে উত্তম শুদ্ধ ভক্তির। এই জন্য বলা যায় এই এই প্রকার ভক্তি সুদুর্লভ। ভগবান এই ভক্তি সহজে দিতে চায় না, কারণ এর দ্বারা ভগবান সম্পূর্ণভাবে বশীভূত হয়ে যাবে। তো ভগবান তখনই বশীভূত হতে চান যখন দেখেন যে এই ভক্তের মধ্যে ভক্তি ছাড়া আর কিছু নেই। তো সেটা আমাদের বুঝতে হবে, সেইখানে আমাদের যেতে হবে। তো গীতাতে এই কথা বলছেন, এই জন্য ভগবান কংসের কাছে প্রকাশিত হয়নি। আমাদের মধ্যে যতদিন কংস সুলভ মানসিকতা থাকবে ততদিন ভগবান আমাদের সামনে প্রকাশিত। আমরা জানি কংস জানে, কংস তো ভগবানের জন্মের আগেই জানে যে কংসের কারা এইখানে ভগবান জন্মগ্রহণ করবে। তারপরেও ভগবানের জন্মলীলা সে বুঝতে পারছে না। সুতরাং ভারতবর্ষের অনেকেই জানে কালকে অনেকেই পালন করবে, অনেকেই মথুরাতে যাবে, কিন্তু সবার কাছে ভগবানের এই দিব্য রূপে ভগবানের আবির্ভাব প্রকাশিত হবে না। তার কারণ তারা অভিধেয় প্রণীতে নেই, কারণ তারা তত্ত্বত ভগবানকে জানার চেষ্টার মধ্যে নেই, কারণ তারা পরম্পরার ধারায় যুক্ত হয়ে ভগবত ভক্তি অনুশীলন করছে না। তাদের কাছে ভগবান প্রকাশিত হবে না। তারা মথুরাতে উপস্থিত হলেও তারা একজন ভিজিটার হিসেবে, হ্যাঁ সেটাও একটা স্বীকৃতি তাদের কাছে, তারা স্বীকৃতি লাভ করবে। কিন্তু স্বীকৃতি আমাদেরকে ভগবত ধামে নিয়ে যেতে পারবে না, স্বীকৃতি আমাদের শুদ্ধ ভক্তিতে পরিণত করতে পারবে না, স্বীকৃতি আমাদের শুদ্ধ ভক্তি করার সুযোগ প্রদান করতে পারে। সেই সুযোগ যদি আমরা না নেই তাহলে আমরা যে তিমিরেই সেই তিমিরে থেকে যাবো। তাহলে কৃষ্ণ সবসময় বিদ্যমান, কিন্তু তাকে সবাই তাকে দেখতে পাবে না। তিনি তার যোগমায়া শক্তির দ্বারা নিজেকে আবৃত করে রাখেন। আবার সম্ভবামী আত্মমায়া, অর্থাৎ সেই যোগমায়ার আবরণ দূরীভূত করে তিনি দর্শন দেন। তো তিনি কাকে দর্শন দেবেন, কখন দর্শন দেবেন, সেটা তার উপর নির্ভর করছে, এবং আমরা কতটা ভগবানের ভক্তিতে সিরিয়াস তার উপর নির্ভর করছে। তো এই অংশটা কেউ পড়ুন, আমি এই প্যারাগ্রাফটা কমপ্লিট করে তারপরে লিখলাম। এই যোগ মায়া হচ্ছে একই বৃত্তি যা তার স্বীয় স্বরূপকে আবৃত ও প্রকাশিত করে থাকে। ঠিক আছে, এই যোগমায়ার কাজ হচ্ছে কি? এই যোগমায়া তার স্বীয় স্বরূপকে কখনো আবৃত করে রাখছে, কখনো প্রকাশিত করছে। আর সেটা নির্ভর করছে আমরা কতটা প্রস্তুত, আমরা আমাদের আমাদের হৃদয়টা ভগবানকে দর্শন করার জন্য, ভগবানকে ভগবানের এই আবির্ভাবকে গ্রহণ করার জন্য আমাদের হৃদয় কতটা আমরা প্রস্তুত, তার উপর নির্ভর করে। পরের অংশটি কেউ বলুন। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, এখান থেকে একটু বলুন। প্রভু আমি পড়বো। হ্যাঁ বলুন। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, যৎ মর্ত লীল পৈকং সযোগ মায়াবলং দর্শয়তা গৃহীতং। অর্থাৎ শ্রীকৃষ্ণ তার যোগমায়ার শক্তি দর্শন করানোর জন্য মর্ত লীলার উপযোগী রূপটি প্রকটিত করেছেন। ভগবানের আবির্ভাবের সময় যোগমায়া শক্তি তার বিগ্রহকে গঠন করেন না, বরঞ্চ তার নিত্য শুদ্ধ সত্তা স্বরূপকে জগৎবাসীর নিকট প্রকাশিত করেন। যোগমায়া চিৎ শক্তি
বিশুদ্ধ সত্ত্ব পরিণতি তার শক্তি লোককে দেখাইতে এই রূপ রতন ভক্তগণের গুড়ধন প্রকট কইলে নিত্যলীলা হইতে। ভগবানের আবির্ভাব যে দিব্য ত্রিগুণান্বিত সাধারণ মানুষের মতো নয়। ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ৬ষ্ঠ ও ৯ম শ্লোকের অনুবাদে এবং শ্রীল প্রভুপাদের তাৎপর্যের মাধ্যমে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, থ্যাংক ইউ। তো এখানে সেটা বলা হচ্ছে যে ভগবানের এই যে বিষয়টি যোগমায়া চিত্ত শক্তি, মানে এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, ভগবানের আবির্ভাবের সময় যোগমায়া শক্তি তার বিগ্রহকে গঠন করেন না আলাদা করে, বরঞ্চ তার নিত্য শুদ্ধ সত্তাত্মক স্বরূপকে জগৎবাসীর নিকট শুধু প্রকাশিত করেন। মানে পর্দার মতন কাজ করছে, পর্দার জায়গাটাতে যোগমায়া শক্তি কাজ করছে। ভগবানের উপরে যোগমায়া শক্তির কোনো প্রভাব নেই, কারণ ভগবান মায়াধীশ। ভগবানের শক্তির উপরে কি প্রকাশ করবে, কিভাবে তিনি কাজ করবেন? তিনি আমাদের দর্শনকে আমরা কখন দর্শন করতে পারবো, কখন আমরা বুঝতে পারবো, সেটাকে তিনি নিয়ন্ত্রণ করছেন আমাদের উপস্থিতির উপর। এই জন্য যোগমায়া চিত্ত শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি তার শক্তি লোকে দেখাইতে এই রূপ রতন ভক্তগণের গুণধন প্রকট কইলা নিত্য লীলা। এই যে বিষয়টা, এটা এখন আমাদের কাছে একটা তথ্য, ইনফরমেশন এই বিষয়গুলো। আমরা এখনো ভগবানের যে প্রকৃত লীলা, ভগবানের যে প্রকৃত আবির্ভাব লীলা যে কতটা গুহ্য, ভগবানের এক একটা লীলা আমাদের কাছে এখন তথ্যগতভাবে প্রকাশিত, কিন্তু এই তথ্যটা তত্ত্বে পরিণত হচ্ছে না। এখন তথ্যে পরিণত হওয়ার জন্য আমাদের শুদ্ধতা দরকার। ইনফরমেশনটা আমাদের হৃদয়ের ট্রান্সফরমেশন যখন ঘটাবে, এবং সেটা ঘটাবে কখন, যখন আমরা প্র্যাকটিস করবো, আমরা অনুশীলন করবো, কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করবো। এবং বিশেষ করে এই জন্মাষ্টমীর আগে বলরাম পূর্ণিমা আসে। বলরাম পূর্ণিমাতে ভগবানের যে প্রথম প্রকাশ, বলরাম আসেন গুরু তত্ত্ব রূপে। এই গুরুদেবের কৃপা যখন আমরা গ্রহণ করি, গুরুদেবের কৃপা আমরা কখন গ্রহণ করতে পারবো? যখন যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদাৎ নগতি কুত। গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য যা যা করণীয় সেটা যখন আমরা করব, তখন, কারণ ভগবানের আবির্ভাবের আগে সংকর্ষণ রূপে বলরাম আবির্ভূত হন এবং সেই গর্ভকে প্রস্তুত করেন ভগবানের আবির্ভাবের জন্য। আর তার আগে কাদের মৃত্যু হয়, যেটা আমি আগে আলোচনা করেছিলাম, ষড়গর্ভাদের মৃত্যু হয়। ষড়গর্ভার প্রকৃতপক্ষে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছিলেন, কি বলেছেন, ষড়গর্ভার হচ্ছে আমাদের ষড়রিপুর রূপক, ষড়রিপুরকে সূচনা করে। হ্যাঁ, সে ষড়রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাদেরকে হত্যা করতে হবে। তাদেরকে হত্যা হবে কিভাবে? কংসের হাতে। কংস হচ্ছে জড়জাগতিক মানে জড়জাগতিক অসৎ সঙ্গের ভয়। আমাদের জড়জাগতিক অসৎ সঙ্গের প্রতি ভয়ভীত অবস্থা যত আমরা থাকবো, তত আমাদের এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য মানে দূরীভূত হবে। এবং তারপরে গুরুদেবের আদেশকে আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারবো সম্পূর্ণভাবে। গুরু তত্ত্বের আবির্ভাব হবে আমাদের হৃদয়ে অত্যন্ত মানে প্রমিনেন্ট রূপে। এবং সেটা হচ্ছে বলরাম পূর্ণিমা, বলরামের আবির্ভাব। তারপরে ভগবানের আবির্ভাব। সুতরাং বিষয়টা অত সহজ নয়। আমরা এখন অনর্থ নিবৃত্তির স্তরে লড়াই করছি গুরুদেবের কৃপার শক্তি নিয়ে। প্রভুপাদের কৃপাতে আমরা লড়াই করছি, এখনো আমাদের ষড়রিপু সম্পূর্ণ ধ্বংস হয়নি। এই জন্য আমরা গুরুদেবের সম্পূর্ণ নির্দেশ পালন করার জায়গায় যেতে পারছি না। কিছুটা করছি, কখনো করছি, কখনো পারছি না। কখনো আবার আমরা ষড়রিপুর দ্বারা আক্রান্ত হয়ে পড়ছি। সেই জন্য ভগবানের আবির্ভাবের এই তথ্য সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে না। এর পরের অংশে বলা হচ্ছে, অজো অপি সন্নবয়াত্মা ভূতানুমীশ্বরমপি সন প্রকৃতিম সামুষ্ঠিধায় সামধিষ্ঠায় সম্ভবাৎ আত্মমায়া। খারাপ হয়ে গেল। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি স্বীয় মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বিশেষভাবে বর্ণনা করেছেন। যদিও তিনি সাধারণ মানুষের মতন আবির্ভূত হন, তবুও তার বহু বহু পূর্ব জন্মের সমস্ত ঘটনায় তার মনে।
কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে কি ঘটেছিল তা মনে রাখতে পারে না। যদি কাউকে একদিন আগে কোনো বিশেষ সময় সে কি করছিল তা জিজ্ঞাসা করা হয়, তবে সাধারণ লোকের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন হয়। তাকে অনেক হিসেব নিকেশ করে স্মৃতি রোমন্থন করে তবে মনে করতে হয় গত দিন কোন সময় সে কি করছিল। অথচ তারাই আবার ভগবান হবার দুরাশা পোষণ করে বা ভগবানকে অস্বীকার করে। ভগবানের এই সমস্ত পরম্পরা বিহিত বর্ণনাকে তারা অস্বীকার করে। তারা ভাবে এগুলো হচ্ছে পৌরাণিক গল্প কথা। হ্যাঁ, তা এটা হচ্ছে কংস সুলভ মানসিকতা। তারা ভগবানের এই লীলাকে হত্যা করতে চায়, কারণ তারা হচ্ছে কংস। কংসের মতন কংস ভগবানকে হত্যা করতে চায়। তারা ভাবে তাদের তৈরি করা সবকিছু থাকবে, তাদের মহিমা সবকিছু সবকিছু পাবে তাদের মতন করে, তাদের ইন্দ্রিয় তাদেরকে তাদের জন্য সবকিছু চলবে, ভগবানের জন্য সবকিছু চলবে। এই ধরনের অর্থহীন দাবি শুনে কারোরই বিভ্রান্ত হওয়া ঠিক নয়। ভগবান এখানে তার প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন। স্বভাব বলতে প্রকৃতি এবং স্বরূপ দুই বোঝায়। ভগবান বলছেন তিনি তার চিন্ময় স্বরূপে আবির্ভূত হন। জীব সত্তার মতন তিনি এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হন না। তার অনেক রূপ আছে মানে এটা নয় যে ভগবান বলেছে অনন্ত রূপম, ভগবানের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো অনন্ত রূপ মানে এটা নয় যে তার আলাদা আলাদা দেহ, দেহ অথবা তার তার সেই দেহের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরাও অনন্ত দেহ লাভ করেছি, ভগবানেরও অনন্ত, আমাদের দেহ অনন্ত রূপ আমাদেরও হয়েছে। আমরা অনাদিকাল থেকে বিভিন্ন রকম দেহ, কিন্তু আমরা প্রকৃতির দ্বারা কর্মনার দৈব নেত্রেন, প্রকৃতির দ্বারা বাই ফোর্স বাধ্য হয়েছে ওই দেহগুলো গ্রহণ করতে, কর্মের দ্বারা বাধ্য হয়েছে। কিন্তু ভগবান এই প্রকার বাধ্য হয়নি। ভগবান তার নিজের ইচ্ছায় আবির্ভূত হয়েছে, বিভিন্ন প্রকার রূপ ধারণ করেছে। ভগবান কেউ বাধ্য করেন। হ্যাঁ, বলতে পারেন যে ভগবানকে বাধ্য করেননি, মানে হ্যাঁ, ভগবান যেরকম ব্রহ্মার বরকে, ব্রহ্মা যে বর দান করেছিল হিরণ্যকশিপুকে, সেই বর সন্তুষ্ট করার জন্য এমন রূপ ধারণ করেছিলেন, সেই বর দান করার বিষয়টা তাকে সেই রূপ ধারণ করতে সাহায্য করেছে। সেইভাবে তিনি এসেছেন। তো সেটা তিনি কখন আসবেন, কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, সেটি তার ইচ্ছার উপর নির্ভর করছে এবং তার ভক্তের ইচ্ছা। বিশেষ করে তিনি ভক্তের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসেন। এই জন্য ভগবান বলছেন অহং ভক্ত পরাধীন। ভাগবত বলছেন যখন যখন দুর্বাসা মুনি, হ্যাঁ, সুদর্শন চক্রের দ্বারা তাড়িত হয়ে বৈকুণ্ঠে গিয়ে মানে ক্ষমা চাইছে, তখন বলছে আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই, আমি ভক্তের দ্বারা পরাধীন। তুমি যাও মানে আমার ভক্তের কাছে গিয়ে পায় পড়ো, তার কাছে ক্ষমা চাও। তখন সে এসে, হ্যাঁ, অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা চায়। এই হচ্ছে ভগবান, অহম ভক্ত পরাধীন। তা ভক্তের জন্য তিনি আবির্ভূত। এই জন্য ভগবানের যে আবির্ভাবের যে মূল কারণ সেটা হচ্ছে, হ্যাঁ, সাধুদের পরিত্রাণের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য। বিনাশায় যে দুষ্কৃতম তো যে কোনো ভাবে হতে পারে, সেটা ভগবানের জন্য করার জন্য একটা হার্ট অ্যাটাক যথেষ্ট। হিরণ্যকশিপুকে মারার জন্য একটা হার্ট অ্যাটাক করে দিলে শেষ হয়ে যাবে। কিন্তু ভক্তের জন্য, ভক্তের সঙ্গে আদান প্রদান করার জন্য, যে প্রহ্লাদ এত কষ্ট করেছে ভগবানের জন্য, তাকে আশীর্বাদ করার জন্য, তাকে কোলে বসানোর জন্য, তার দেহকে আদর করার জন্য, আহ্লাদ প্রদান করার জন্য ভগবান আবির্ভূত হয়েছে, পরিত্রাণের সাধনা। এটা হচ্ছে বিষয়। তো এই জন্য ভগবান বলছেন তিনি তার চিন্ময় স্বরূপে আবির্ভূত। জীব সত্তার মতন তিনি এক দেহ থেকে আরেক দেহে ধারণ করতে পারেন না। জীবাত্মা এই জন্মে একরকম দেহ ধারণ করতে পারে, কিন্তু পরবর্তী জন্মে সে দেহ ভিন্ন ধারণ করে। জড়জগতে জীবের দেহের কোনো নিত্যতা নেই, প্রকৃতপক্ষে সে প্রতিনিয়তই তার দেহ পরিবর্তন করছে। কিন্তু ভগবান যখন জড়জগতে আবির্ভূত হন, তখন তিনি তার দ্বিভুজ মুরলীধর শাশ্বত রূপে নিয়েই আবির্ভূত হন। জড়জগতের কোনো কলুষতাই তার রূপকে স্পর্শ করতে পারে না। কিন্তু তিনি যদিও তার অপ্রাকৃত রূপ নিয়ে এই জড়জগতে আবির্ভূত হন এবং সর্ব অবস্থায় তিনি সমস্ত জগতের অধীশ্বর থাকেন, তবু তার লীলা আর পাঁচজন মানুষের জন্ম মতো বলে মনে হয়, আমাদের হয় মনে হয়। এবং ভগবান যদিও শৈশব থেকে পৌগণ্ডে থেকে কিশোর এবং কৈশোর থেকে যৌবনে অবতীর্ণ হন, তবুও আশ্চর্যজনক ভাবে যৌবনের ঊর্ধ্বে তার দেহের কোনো রূপান্তর হয় না। এটি হচ্ছে বিষয়। আমরা আজকে এখানে একটু বিরাম দেব। তা এই যে ভগবানের দেহের যে আপাত পরিবর্তন যেটা আমরা দেখতে পাই, সেটাও কিন্তু লীলা বর্ধনের জন্য। এরকম নয় যে আমাদের মতন তার দেহের পরিবর্তন হচ্ছে। তার এই যে শৈশব লীলা করার জন্য তিনি শৈশব শৈশব দেহ ধারণ, শিশু দেহ ধারণ করেছে। পৌগণ্ড লীলা করার জন্য পৌগণ্ড দেহ ধারণ করেছে।
কৈশোর লীলা করার জন্য কিশোর দেহ ধারণ করেছে। তো তারপরে যুবক হিসেবে যখন তিনি অবস্থান রূপ প্রকাশ করছেন, তারপরে তার আর কোনো পরিবর্তন হচ্ছে না। তো এটা আমাদের বুঝতে হবে যে ভগবানের সমস্ত কিছুই ভক্তদের আনন্দ বিধানের জন্য। ভগবানের আবির্ভাব থেকে ভগবানের লীলা, জন্মকর্ম সবকিছু ভক্তদের সঙ্গে সম্পর্কিত। তা এই জন্য আমরা যতক্ষণ না দেখবেন, অনেকে মন্দিরে আসছে, ভগবানকে দর্শন করছে, চলে যাচ্ছে, তারা ভক্তদের সঙ্গে না কথা বলে, না ভক্তদের মুখ থেকে ভাগবতম বা কোনো কৃষ্ণের কথা, ভগবত কথা শোনে। তাদের কাছে কি ভাবছেন ভগবান প্রকাশিত হবে না? তাদের মন্দিরে আসাটা ভগবান সাধুবাদ দিচ্ছে যে হ্যাঁ, অন্তত তারা একবার অন্তত ভগবান মন্দিরে আসছে, কিন্তু তারা ভগবানের জন্মকর্ম জানতে পারবে না, কারণ ভগবানের জন্ম এবং কর্ম সবই ভক্তদের সঙ্গে সম্পর্কিত। তো ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গে যতক্ষণ না আমাদের সম্পর্ক স্থাপন হবে, ততক্ষণ আমরা কোনোভাবেই ভগবানের জন্ম কর্ম জানবো না। তো এটা আমাদের বুঝতে হবে যে ভগবানকে জানতে হলে ভগবানের ভক্তের সান্নিধ্যে আসতে হবে। তো ভগবান একা একা কিছুই করছেন না। ভগবানের প্রত্যেকটা লীলা আপনি দেখুন, প্রত্যেকটা লীলা ভগবানের আবির্ভাব, একা একা ভগবান কোথাও আছে? কোথাও দেখেছেন ভগবান একা দাঁড়িয়ে আছে? অনেক জায়গায় আমরা দেখি যে ভগবানের একটা বিগ্রহ রেখে একা দাঁড়িয়ে আছে। আরে একা ভগবান কোথাও নেই। প্রামাণিক কোনো শাস্ত্রে, ভগবত সম্পর্কিত কোনো ভগবত শাস্ত্রে ভগবানের একা কোনো লীলা নেই। ভগবানের যা কিছু আদান প্রদান সব সময় ভক্তদেরকে কেন্দ্র করে। তাই এই জন্যই যারা ভগবানকে আলাদা করে দেখতে চায়, তারা তত্ত্বগত ভাবে হয়তো জানে অনেক কিছু, ভগবান হচ্ছেন পরম ব্রহ্মণ, ভগবান ওই ভগবানের তত্ত্ব জ্ঞান কাণ্ডীয় মার্গে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু তারা প্রকৃতপক্ষে কেউই ভগবানের দিব্য লীলা আস্বাদন করতে পারবে না, ভগবানকে তত্ত্বটি জানতে পারবে। তারা খুব বেশি হলে ওই সিদ্ধ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারবে, ব্যাস। ভগবত তত্ত্ব জ্ঞান কখনো লাভ করা সম্ভব নয় যতক্ষণ না ভগবানের ভক্তের সান্নিধ্যে আসছে, কারণ ভগবানের সমস্ত কর্ম, জন্ম, এই যে জন্ম, ভগবানের জন্ম হচ্ছে ভগবানের এই যে শৈশব লীলা, এই শৈশব লীলা হচ্ছে ভগবানের ভক্তের জন্য। না হলে এমনকি গোলক বৃন্দাবনেও ভগবানের শৈশব লীলা নেই। সেখানে ভগবান সবসময় কৈশোর হিসেবে অবস্থান করছেন, কিশোর কিশোরী রূপে অবস্থান করছেন। সেখানে ভগবানের না শৈশব লীলা না পৈগণ্ড লীলা কিছুই নেই, কৈশোর লীলা থেকে শুরু, কিশোর কিশোরী হিসেবে অবস্থান। জন্মলীলা নেই, মানে বৈকুণ্ঠ তো নেই, গোলক বৃন্দাবনও নেই, একমাত্র ভৌম বৃন্দাবন লীলাতে এটি আছে। তাই জন্য প্রভুপাদ বলছেন যে আমরা যদি এই জন্মে সুন্দরভাবে ভক্তি করি, আমরা যদি ভগবত ধামে যাওয়ার জন্য প্রস্তুত হই, তাহলে আমরা প্রথমে কোথায় যাব? ভগবান যেখানে ভৌম লীলা করছেন এরকম একটি জড় জগতের কোন ব্রহ্মাণ্ডে যাব। সেখানে ভগবানকে প্রথমত ভগবানের লীলা দর্শন করব, এই সমস্ত লীলা। তারপর আমরা চিন্ময় গোলক বৃন্দাবনে যাব। এই প্রবোধ কৃষ্ণ মুখে আছে, ভাগবত আছে। তা আমাদের সেই লীলায় প্রবেশ করার জন্য আজকে এই যে আমরা আলোচনা করছি, আগামীকাল আমরা এখানে জন্মাষ্টমী উদযাপন করব, যেটা 5000 বছর আগে হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে জন্মাষ্টমী আর কোথাও হচ্ছে না। জন্মাষ্টমী নিত্য নৈমিত্তিক লীলা। নৈমিত্তিক লীলা মানে কি? এটি জড়জগতে হচ্ছে, কিন্তু নিত্য কেন? কারণ অন্য অন্য ব্রহ্মাণ্ডে হচ্ছে। তা আমাদের যদি সেইখানে যেতে হয়, আমাদের সেই তীব্রতা নিয়ে জন্মাষ্টমী পালন করতে হবে, যে এই জন্মাষ্টমী উদযাপন আমি এমন ভাবে করবো, আমি এমন ভাবে নিজেকে প্রস্তুত করবো যেন সাক্ষাৎ সেই জন্মাষ্টমী আমাদের সেই ভগবান যেখানে করছেন সেখানে আমি কি দেখতে পাই। সেখানে দেখা সম্ভব, এটা বাস্তব, এটা কোনো জল্পনা কল্পনা ভিত্তি নয়, এটা প্রভুপাদ লিখেছেন। প্রভুপাদ আমাদের কোনো ভুল কথা লিখে যাননি আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, বা আমাদের অলীক স্বপ্ন দেখাননি কিছু, এটা অলীক স্বপ্ন নয়। ভগবত ভগবানের এই লীলা সাক্ষাৎ দর্শন করাটা কোনো অলীক স্বপ্ন নয়, এটা বাস্তব, এটাই প্রথম বাস্তব। জড় জগতে থাকাটা অলীকতা, আমাদের এই জড়জাগতিক মায়ার মধ্যে বদ্ধ হওয়াটা হচ্ছে এটা অলীক স্বপ্নের মধ্যে আমরা অবস্থান করছি। আমরা ভাবছি আমি এই দেহ, প্রকৃতপক্ষে দেহ নই। আমি ভাবছি আয়নাতে আমি দাঁড়িয়ে দেখছি, ফটোতে আমি দেখছি আমি দেহ, কিন্তু আমি দেহ নই। এটা অলীক, এটা অলীকতা। কিন্তু ভগবানের অর্চ বিগ্রহ, ভগবানকে দেখতে এরকমই, সেটা অলীক নয়। কিন্তু আমরা ভাবি ভগবানের এটা একটা কাল্পনিক রূপ, বেশিরভাগ লোকেরা তাই ভাবে। আর তাদের নিজেদের দেহটাকে তারা ভাবে এটা হচ্ছে, এটা আমার অস্তিত্ব, আমার আইডেন্টিটি কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমার পাসপোর্ট আছে, আমার রেশন কার্ড আছে, আমি হচ্ছে। এটা হচ্ছে অলীকটাকে আমরা বাস্তব ভাবছি, আর প্রকৃত পারমার্থিক বাস্তবতাকে আমরা উপেক্ষা করছি অলীক বলে। এই জন্যই আমরা বুঝতে পারছি না ভগবানের আবির্ভাব। তা আমাদের সেই রকম ভাবে প্রস্তুত করতে হবে যাতে করে আমরা ভগবানের সেই লীলায় প্রবেশ করতে পারি, কিন্তু কৃত্রিম ভাবে কোনো কিছু অনুকরণ করে নয়,
আমাদের সহজ সরল ভাবে প্রভুপাদ যা দিয়েছেন, গুরুবর্গেরা যা বলছেন, নিয়মিত ভাবে সেটা করে যেতে হবে। সেই কৃষ্ণ ভাবনাকে অনুশীলন করতে হবে, চেষ্টা করতে হবে, সেই তীব্রতা নিয়ে ঐকান্তিক ভাবে চেষ্টা করতে হবে, তাহলে সেটা খুব সহজেই সম্ভব। तो कृष्ण जन्माष्टमी की जय, श्रील प्रभुपाद की जय, गौर भक्त वृंद की जय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद। আরো কোনো হরে প্রশ্ন কৃষ্ণ আছে? প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু একটা জিনিস না বুঝতে পারছি না, হ্যাঁ সেটা হচ্ছে এই যে বললেন না যে ষড়রিপু প্রথমে মারলো কংসের হাত দিয়ে, তো ব্যাপারটা কিরকম হলো? মানে তাহলে তো কংস ভালোই কাজ করেছে। ওটা তো ষড়রিপু কাম ক্রোধ লোভ, তাহলে তো ভালো কাজ করেছে। তাহলে যে বলে না যে বাচ্চাগুলোকে মেরে ফেললো, তাহলে তাহলে ব্যাপারটা কি? মানে পুরো গোলমাল হয়ে যায় এই জায়গাটা, একটু বলবেন? হ্যাঁ, কংসকে দিয়ে ভালো কাজ করিয়েছে ভগবান। ঠিক আছে, কংসকে দিয়ে ভালো কাজ করিয়েছে বলতে হবে। তার কারণ হচ্ছে, কংস কে ছিলেন আগের জন্মে? যতদূর জানি হিরণ্যকশিপু, ওই যে হিরণ্যকশিপু জয় নাকি বিজয়, জয় জয় বিজয় বিজয়? প্রভু। না না, কংস হিরণ্যকশিপুর একজন ছেলে ছিল। ও, তার নাম কি ছিল? এটা জানি না। তার নাম ছিল কালনেমি। সেই কালনেমির 6 জন পুত্র ছিল। সেই 6 জন পুত্র একদিন কি করেছিল, হিরণ্যকশিপুকে না জানিয়ে কালনেমিকে জানিয়ে তারাও ব্রহ্মার আরাধনা করেছিল, ব্রহ্মার বর প্রাপ্ত হয়েছিল। তো এইটা শুনে হিরণ্যকশিপু চিন্তা হয়ে যায়, আরে এরাও ব্রহ্মার বর পেয়ে গেল, এরাও এবার আমার সমকক্ষ হয়ে উঠতে পারে। তখন হিরণ্যকশিপু খুব রেগে গেল। রেগে গিয়ে তখন এই 6 জন পুত্র, যার নাতি আর কি, হিরণ্যকশিপুর নাতি, তাদেরকে অভিশাপ দিল যে তোমরা আমার কে উপেক্ষা করে। হিরণ্যকশিপু ভাবছে সবকিছু আমি করবো না, আমার আমার পারমিশন না নিয়ে কেউ কি কিছু করতে পারে। তা সেই অহংকারে সেই জন্য সে অভিশাপ দিল যে তোমরা কি করবে, তোমরা আমার নির্দেশ পালন না করে চলে গেছো, সেই জন্য তোমাদেরকে আমি অভিশাপ দিচ্ছি, তোমরা তোমাদের বাবার হাতেই মৃত্যুবরণ করো। তা এখন প্রশ্ন উঠতে পারে, হিরণ্যকশিপুর মতো একজন অসুরের কথাও কি করে বলে যাচ্ছে? কারণ তার সিদ্ধি ছিল 1 নম্বর, আর এখানেও ভগবানের পরিকল্পনা আছে। এটার উপরে আমি একটা ভিডিও বানিয়েছি গত বছর জন্মাষ্টমী প্রাক্কালে। সেটা সেখানে বিস্তারিত আলোচনা আছে, আমি এখানে সংক্ষেপে বলছি সেই পুরো বিষয়টা। আমি ভিডিওটা আরেকবার শেয়ার করে দেবো। এই যে ষড়গর্ভারা, তারা প্রকৃতপক্ষে, এটা হচ্ছে আপনারা পড়তে পারেন দশম স্কন্ধ 2য় অধ্যায় 8 নম্বর শ্লোক, সেখানে পুরো ব্যাখ্যাটা আছে। আর এই যে বইটা, এই বইটাতেও 51 নম্বর পৃষ্ঠায় এই লীলাটা বর্ণনা করা আছে, ষড়গর্ভাসুর বলা। তো কি হয়েছিল, ব্রহ্মা একবার তার সরস্বতীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, এবং সেটা দেখে ব্রহ্মার মানসপুত্র মারিচ, হ্যাঁ, যাকে মনের অবতার বলা হয়, তাদের তাদের মানসপুত্র হচ্ছেন 6 জন পুত্র ছিল। তাদের নাম দেওয়া আছে ভাগবত, আমার নামটা অতটা এখনো মনে নেই। সেই 6 জন পুত্র কি করেছিল, ব্রহ্মার এরকম অবস্থা দেখে হ্যাঁ একটু হাসাহাসি করেছিল, উপহাস করেছিল, যে ব্রহ্মা তার কন্যার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। তো সেই জন্য ব্রহ্মা তাদের অভিশাপ দেন, তোমরা অসুর হিসেবে জন্মগ্রহণ করো। তখন তারা প্রথমে জন্মগ্রহণ করে হিরণ্যকশিপুর আসুরিক পুত্র হিসেবে। হিরণ্যকশিপুর একজন পুত্র, যেটা কয়েকজন পুত্র ছিল প্রহ্লাদ মহারাজ, অন্য স্ত্রীর আসুরিক পুত্র হিসেবে জন্মগ্রহণ করে। হ্যাঁ, মানে আসুরিক পুত্র নয়, আসুরিক পুত্রের পুত্র হিসেবে জন্মগ্রহণ করে। আসুরিক পুত্র ছিল কালনেমি, সেই কালনেমির পুত্র হিসেবে তারা জন্ম। আর তারপরে তারা এই তপস্যা করতে গিয়ে, হিরণ্যকশিপুকে না জানিয়ে তপস্যা করতে গিয়ে হিরণ্যকশিপু তারা আবার অভিশপ্ত অভিশপ্ত হয়ে তারা এখানে আসে। তো এখন বলতে পারেন যে এটা কি এমন ব্যাপার ছিল? এটা হচ্ছে পরম একটা বৈষ্ণব অপরাধ তারা করেছিল। কারণ ব্রহ্মা হচ্ছেন একজন মহন্ত, একজন একজন মানে আদিদেব, দেবতাদের প্রধান দেবতাদের মধ্যে একজন। তার কিছু ভুল ত্রুটি দেখে, তার কিছু প্রবলেম কিছু হয়েছে, হয়তো হয়েছে, মানে হয়েছে, মানে হয়েছিল সেই সময় তাৎক্ষণিক কিছু, মানে তারপরে যেটা ভাগবতের মাঝে তিনি সেই দেহটাও ত্যাগ করে, যেই দেহের দ্বারা তার এরকম বিকার, এরকম একটা মানে
বিষয় হয়ে গিয়েছিল, ভুল হয়ে গিয়েছিল, সেটা তিনি সেই দেহটাও ত্যাগ করেন। তা সে তার সেই ক্ষমতা ছিল, তারপর অন্য দেহ নিয়ে তিনি বাকি কার্য সম্পন্ন করেন। তা ব্রহ্মার পদ অনেক উচ্চ পদ, তা সেইটা তাদের ভুল ত্রুটি দেখে আমাদের কখনো দোষ দেখা উচিত না। তা সেই জন্য এই বিষয়টা হয়, এবং এই সরগর্ভারা মানে এটা হচ্ছে তার মেইন ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে তারা আসে। এবং এই সরগর্ভাদের যেটা বিষয়টা হচ্ছে, হ্যাঁ, তারপরে হলো তারা ইয়েতে আসে, দেবকীর গর্ভে আসে, দেবকীর গর্ভে তারা মৃত্যু হয়, কংস ওই পাথরে ছুঁড়ে ছুঁড়ে মারে আর কি। তারপরে তারা কোথায় যায়, তারপরেও গল্প আছে, তারপরে তো এটা মারা গেল, মারা যাওয়ার পরে আহ কৃষ্ণ চলে গেল, কৃষ্ণকে দিয়ে আসলো, বা বসুদেব রেখে আসলো, তারপরে কৃষ্ণকে আবার নিয়ে আসলো, যখন কংস বিয়ের দ্বারা আমন্ত্রণ জানালো, আবার আসলো, আসার পরে অক্রূর তাদের নিয়ে আসলো, নিয়ে আসার পরে কৃষ্ণ, কংস বধ হলো, কংস বধ করে মথুরা থেকে সমস্ত মথুরাবাসীকে একদিন দ্বারকায় নিয়ে চলে গেল। দ্বারকাতে যাওয়ার পরে কৃষ্ণের কাছে দেবকী আবেদন জানায় যে আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? যে আমি তোমার বাল্যলীলা দেখিনি, হ্যাঁ, আমি তোমার বাল্যলীলা দেখিনি, আমাকে তুমি বাল্যলীলা দেয়। তখন কৃষ্ণ তখন বড় হয়ে রাজা হয়ে গেছে, দ্বারকার রাজা, তার স্ত্রীরাও আছে। তা সেই অবস্থায় কৃষ্ণ তখন দেবকীর সেই প্রার্থনা মঞ্জুর করেন। তিনি তখন বাল্যলীলা, ছোট শিশুতে পরিণত হন। শিশুতে পরিণত হয়ে দেবকীর স্তনদুগ্ধ পান করেন। এবং তার যে যেই যেই পাঠটা দেবকী দেখে উঠতে পারেনি, সুযোগ ছিল না, কারাগারে ছিল, স্থানান্তরিত হয়ে গেছিল, সেটাও কৃষ্ণ শুনতে। তারপরে দেবকী বলে যে দেখো, তুমি তো আমার স্তনদুগ্ধ পান করলে, কিন্তু আমি তোমার যে ছোট ভাইরা, তাদেরকে আমি স্তনদুগ্ধ পান করাতে পারিনি, তারা কোথায় আছে আমি জানিও না, তাদেরকেও আমি স্তনদুগ্ধ পান করাতে চাই। তখন কৃষ্ণ বলরাম যায় হচ্ছে পাতালে, সুতলে যায়। সুতলে তখন কে ছিলেন সেখানে? সেখানে বলি মহারাজকে পাঠিয়ে দিয়েছিলেন তার আগে। বলি মহারাজকে পাঠিয়েছেন, যখন তিনি বামন রূপে এসেছিলেন, বামন রূপে এসে বলি মহারাজকে সুতলে পাঠিয়ে দিয়েছেন। সেইখানে এই যে সরগর্ভাদের কংস হত্যা করেছিল, অসুরদের হত্যা হওয়ার পরে তারা ওইখানে চলে গেল, সেই সুতলে। সেইখানে গিয়ে কৃষ্ণ বলরাম যান, সেখানে বলি মহারাজ তাদের অভ্যর্থনা জানান। তারপর সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হয়, সেখান থেকে তাদেরকে নিয়ে এসে দেবকীর কাছে আসেন, তাদেরকে আবার শিশুতে পরিণত করেন। সেই শিশু দেবকীর দুগ্ধ পান করেন, এবং সেই দুগ্ধ যেহেতু কৃষ্ণ তার আগে পান করেছিলেন, সেই দুধ প্রসাদে পরিণত হয়। সেই প্রসাদ পান করার মাধ্যমে তারা বৈষ্ণব অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে তারা আবার তাদের জায়গায় ফেরে। এটা হচ্ছে পুরো গল্প, পুরো লীলাটা হচ্ছে এই। তাই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়াটা অত সহজ নয়, বৈষ্ণব অপরাধ করাটা থেকে আমাদের সাবধান থাকতে হবে, এবং কোনো সিনিয়র ডিভোটিতে যদি কোনো প্রবলেমও হয় সেটা নিয়ে আলোচনা করাতে হবে। অমুক ডিভোটি এরকম হয়েছে, আমি ভাবতেও পারলাম না, এত বড় ভক্ত এরকম হলো। কিচ্ছু দরকার নেই, তাদের অথরিটি আছে, তাদের গুরুদেবরা আছে, তারা সেটা বুঝবেন। আমাদের আলোচনা করার বিষয় একটাই, কৃষ্ণ কথা। প্রভুপাদ যা লিখেছেন সেটা আমরা কতটা বুঝতে পারছি, সেটা নিয়ে প্রশ্ন করা, সেটা নিয়ে জানতে চাওয়া, সেটা নিয়ে আলোচনা করা। আজকে আমি কি ভালো শুনলাম, কি ভালো পড়লাম, কি বুঝতে পারলাম না, এটার কি কনফিউশন, এইটা নিয়ে আমাদের থাকা। আর নিজের চ্যান্টিং করা, হ্যাঁ, নিজের সেবা করা, যে সেবা আমাদের দিচ্ছে সেই সেবা, ব্যাস। না হলে থ্যাংক কখন ইউ কি প্রভু, হবে। খুব ভালো লাগলো। হরে পুরোটা আমি জানতাম না, কোনোদিন শুনিনি। হ্যাঁ, থ্যাংক হরে ইউ। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমাদের প্রায় 9টা বাজতে যাচ্ছে। আপনাদের কালকে ভোরবেলা ওঠা, আমাদের কালকে সেবা আছে, সারাদিনের সেবা থাকবে সবারই। হ্যাঁ, উপবাস থাকবে, চ্যান্টিং বেশি বেশি করে করবেন। আপনারা কালকে সুন্দরভাবে জন্মাষ্টমী পালন করুন। হ্যাঁ, হরে কৃষ্ণা। কৃষ্ণ জন্মাষ্টমী কি যায়, গৌর ভক্তবৃন্দ কি যায়, শ্রী প্রভুপাদ কি যায়। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম। আমরা আজকে এখানে বিরাম দিচ্ছি।